প্রতিটি মানুষের জীবনে আসে এমন কিছু পরীক্ষা যা তাকে হয়তো ভেঙে দিতে পারে, আবার সেই পরীক্ষাই তাকে মহান বানিয়ে দেয়। আজ আমরা শুনব এমন একজন নবীর গল্প, যিনি একদিকে ধৈর্যের প্রতীক, অন্যদিকে ক্ষমা ও আল্লাহর উপর অটল বিশ্বাসের দৃষ্টান্ত। তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এক রাতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সেজদা করছে। ভোরে তিনি তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি সূর্য, চাঁদ ও 11টি তারা আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে এক মহান ইঙ্গিত। তিনি বললেন, বাবা, এ স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, তারা হয়তো হিংসা করবে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, ভদ্রতা ও পিতার ভালোবাসা দেখে তার ভাইরা ঈর্ষায় জ্বলতে লাগলো। তারা বলল, আমাদের পিতা ইউসুফকে বেশি ভালোবাসে, আমরা যদি ইউসুফকে সরিয়ে দিই তবে পিতার ভালোবাসা কেবল আমাদের জন্য থাকবে। অবশেষে তারা এক পরিকল্পনা করল। একদিন তারা বলল, হে পিতা, আমরা ইউসুফকে আমাদের সাথে নিয়ে যাই, খেলবে ও আনন্দ করবে। ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে রাজি হননি, কিন্তু অবশেষে অনুমতি দিলেন, কারণ তিনি আল্লাহর উপর ভরসা রাখতেন। তারা মরুভূমির এক নির্জন স্থানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিল। তারপর পিতার কাছে ফিরে এসে কৃত্রিম কান্না করে বলল, ওহ, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন এটি মিথ্যা। তিনি শুধু বললেন, আমার হৃদয় দুঃখে পূর্ণ, আমি ধৈর্য ধরব, আল্লাহই সর্বোত্তম সাহায্যকারী। কিছুক্ষণ পর একটি কাফেলা সেখানে এলো। তারা কূপ থেকে পানি তুলতে গিয়ে দেখতে পেল একটি সুন্দর শিশু। তারা ইউসুফ আলাইহিস সালামকে দাস হিসেবে বিক্রি করলো, আর এভাবেই তিনি পৌঁছে গেলেন মিশরে। মিশরের এক প্রভাবশালী ব্যক্তি আজিজ তাকে কিনে নিয়ে গেলেন এবং তার স্ত্রীকে বললেন, এই শিশুটি খুব বুদ্ধিমান ও সুন্দর, আমরা তাকে দত্তক নিতে পারি। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদে বড় হতে লাগলেন। জ্ঞান ও চরিত্রে আল্লাহ তাকে উন্নত করলেন। যুবক ইউসুফ আলাইহিস সালাম এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আজিজের স্ত্রী তাকে পাপের দিকে আহ্বান করল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই, আমার প্রভু আমাকে অনেক সম্মান দিয়েছেন, আমি অন্যায় করতে পারি না। তিনি দৌড়ে পালাতে লাগলেন, আর দরজায় পৌঁছে দুজনের জামা ছিঁড়ে গেল। এক সাক্ষী প্রমাণ দিল ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। যদিও তিনি নির্দোষ ছিলেন, তবুও সমাজের চাপে তাকে কারাগারে পাঠানো হলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম হতাশ হলেন না। তিনি বন্দীদের ইসলাম ও এক আল্লাহর প্রতি বিশ্বাস শেখাতে শুরু করলেন। এইভাবেই কারাগার তার দাওয়াতের কেন্দ্র হয়ে উঠল। একদিন মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। 7টি মোটা গরু ও 7টি শুকনো গরু, 7টি সবুজ শস্য ও 7টি শুকনো শস্য। কেউই ব্যাখ্যা দিতে পারল না। তখন একজন বন্দী বলল, আমি এক লোককে চিনি যিনি স্বপ্ন ব্যাখ্যা করতে পারেন, ইউসুফ। রাজা তাকে ডাকলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, 7 বছর ভালো ফসল হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ আসবে, তোমরা ভালো বছরে খাদ্য সংরক্ষণ করো। রাজা ইউসুফ আলাইহিস সালামের জ্ঞানে মুগ্ধ হয়ে তাকে মিশরের অর্থমন্ত্রী বানালেন। আল্লাহ যাকে পরীক্ষা করেছিলেন তাকেই তিনি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করলেন। বছর ঘুরে দুর্ভিক্ষ এলো। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা শস্য নিতে মিশরে এলো। তারা চিনতে পারল না যে ব্যক্তি রাজখোষের দায়িত্বে আছেন তিনিই তাদের ভাই ইউসুফ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনলেন আর আল্লাহর পরিকল্পনার গভীরতা উপলব্ধি করলেন। অবশেষে ইউসুফ আলাইহিস সালাম তাদের পরিচয় দিলেন, বললেন, আমি সেই ইউসুফ যাকে তোমরা কূপে ফেলেছিলে। ভাইয়েরা লজ্জায় কাঁদতে লাগলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজ আমি তোমাদের কোনো দোষ দিচ্ছি না, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। ইয়াকুব আলাইহিস সালাম বহু বছর পরে তার প্রিয় পুত্রকে ফিরে পেলেন। ইউসুফ আলাইহিস সালাম এর স্বপ্ন সত্যি হলো।
সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সেজদা করছে, অর্থাৎ তার পিতা, মাতা ও ভাইয়েরা শ্রদ্ধায় নত হয়ে আছে। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প আমাদের শেখায়, ধৈর্য রাখলে আল্লাহ কখনো ব্যর্থ হতে দেন না। পরীক্ষার পেছনে থাকে রহমত, ক্ষমা সবচেয়ে বড় গুণ, আর আল্লাহর পরিকল্পনা সব পরিকল্পনার ঊর্ধ্বে। শেষ বাক্য হচ্ছে, যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট। সূরা আত-তালাক।